আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকে আমরা জানবো, আমরা অনেকেই আছি মসজিদে যে সময় জামাত শুরু হয়ে যায়, জামাতে শরিক হওয়ার জন্য যে সময় দেখি যে এক রাকাত চলে গেছে বা হয়তো দুই রাকাত চলে গেছে বা হয়তো তিন রাকাত চলে গেছে, ওই সময় আমরা অনেকে এই এক রাকাত যে আমার ছুটে গেছে বা দুই রাকাত যে আমার ছুটে গেছে, এই নামাজগুলো আমি কিভাবে আদায় করব। আমরা অনেকে আছি এই নামাজ আদায় করার সঠিক নিয়মটি জানি না। তা আমি আজকে আপনাদেরকে এক রাকাত দুই রাকাত তিন রাকাত যদি ছুটে যায় তাহলে সেই নামাজগুলো কিভাবে আদায় করব, সেই বিষয়টি আপনাদের সম্মুখে আমি খুবই অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা দেখে শিখে আমল করতে পারে। ইনশাআল্লাহ আপনি অগণন সবের ভাগী হবেন। তাহলে চলেন, আমরা যে সময় মসজিদে যাই দেখি যে জামাত শুরু হয়ে গেছে, এক রাকাত চলে গেছে বা হয়তো ইমাম সাহেব রুকুর হালতে আছে, রুকুর অবস্থায় আছে, অনেকে দেখা যায় যে দৌড়ি আইসা জামাতের সাথে শরিক হয়ে, না এরকম করা যাবে না, কোনোদিনও এরকম করবেন না। দৌড়ে এসে কোনোদিনও জামাতের সাথে শরিক হবেন না। লাহে লাহে আসবেন, চাহে এক রুকুর থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে যাক না কেন, তবু দৌড়ে এসে জামাতের সাথে শরিক হওয়া যাবে না। রুকুর হালতে যদি ইমাম সাহেবরে পাইছেন, আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বলার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি ওই রাকাত সম্পূর্ণ পান নাই। যদি আপনি রুকুর হালতে সুবহান রাব্বিল আযীম বলতে যতখানি সময় লাগে অতখানি সময় থাকতে পারেন নাই, অতখানি একবার সুবহান রাব্বিল আযীম বলতে পারেন নাই, তাহলে ওই রাকাতটা আপনি সম্পূর্ণ পান নাই। পরবর্তীতে ওই রাকাতটি আদায় করে নিতে হবে। এখন আসেন, এক রাকাত চলে গেছে গা, আমি ওই সময় এসে জামাতের সাথে শুরু গেলাম, তাহলে এই এক রাকাতটি কীভাবে পড়ব? ইমাম সাহেব যে সময় 4 রাকাত সম্পূর্ণ করব নামাজ, ইমাম সাহেব আখেরি বৈঠকে যে সময় বসবো, বৈশা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ব, তারপরে যে সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে ইমাম সাহেব যে সময় ডাইন দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওই সময় আমরা লগে লগে দাঁড়িয়ে যাই। না, এরকম ভুল করা যাবে না। কারণ যদি ইমাম সাহেবের নামাজের হালতে কোনো ভুল হয়ে যায় তাহলে সুসিজদা দিতে হবে, সুসিজদা দিবে, তাহলে ইমামের সাথে আপনারও সুসিজদা দিতে হবে। তাহলে ইমাম সাহেব যে সময় ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে থাকবে, ওই সময় সরাসরি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাব। এখন আসেন, আমারও কি ইমাম সাহেবের সাথে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া লাগবে নাকি? না, ইমাম সাহেবের সাথে শুধুমাত্র ইমাম সাহেব আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বে, আপনি শুধুমাত্র আত্তাহিয়াতু পইরা বসে থাকবেন। ইমাম সাহেব যে সময় সালাম ফিরাইবে ওই সময় আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গিয়ে ওখানে দেখেন, অনেকে আমরা এরকম ভুল ধারণার মধ্যে থাকি, যদি ইমাম সাহেব আখেরি সূরায় নাস পড়ে তাহলে আমরা ভাবি যে তাহলে এখন আমি কোন সূরাটি পড়ব। ইমাম সাহেব যে সময় সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের থেকে আলাদা হয়ে গেলেন, ওই সময় আপনার আমার এখতিয়ারে এসে গেল, আমার নিজের এখতিয়ারে এসে গেল গা, আমি আপনি যে সূরা পারি, যে সূরা জানি ওই সূরা দিয়েই নামাজ পড়তে পারবো। তাহলে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে তারপরে অন্য আরেকটি সূরা মিলাবেন, মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন, কইরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন, যদি এক রাকাত ছুটে যায়। এখন আসেন, যদি দুই রাকাত ছুটে গেছে তাহলে এরকম আছে যে আত্তাহিয়াতুর শুরুতে পাইছি বা হয়তো ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে 3 নম্বর রাকাতে, ওই সময় আমি 3 নম্বর রাকাতে শুরু করছি, তাহলে 2 রাকাত যদি ছুটে যায় তাহলে ওই 2 রাকাতের মধ্যে কীভাবে পড়বেন? সেম আগের মতোই ইমাম সাহেব যে সময় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে যে সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে থাকবে, ওই সময় আমরা সরাসরি দাঁড়িয়ে যাব তাকবীর দিয়া। দাঁড়িয়ে নেই, যেহেতু ফরজ নামাজের মধ্যে 4 রাকাতি নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয়, এখন আমার 2 রাকাত ছুটে গেছে, তাহলে ইমামের থেকে আমি আলাদা হয়ে গেছি, এখন আমার এখতিয়ারে আসছে, আমি শুধুমাত্র ইন্না আতাইনার সূরা আর কুল্লুর সূরা জানি, তাহলে এই 2 সূরা দিয়েই পড়বো। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ইন্না আতাইনার সূরা পড়বো, পইরা রুকু করব, দাঁড়িয়ে সিজদায় যাব, এভাবে 2 সিজদা কইরা সরাসরি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে ওখানেও সূরা ফাতিহা পড়া
যেমন কি আগের রাকাতে আমি ইন্না আতাইনার সূরা পড়ছি, এখন দ্বিতীয় রাকাতে কুলহুর সূরা পড়ব। কুলহুর সূরা পড়া রুকু সিজদা কইরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাতি নামাজ যদি ছুটা যায় এইভাবে পড়ব। এখন আসেন 3 রাকাত। এই 3 রাকাতের মধ্যে আমরা অনেকে পাজরের মধ্যে পড়ে যাই। 3 রাকাত যদি আমাদের ছুটে যায় আমরা অনেকে পাজরে পড়ি। কী রকম পাজরে পড়ি যে 3 রাকাত ছুটে গেলে হাদা ইমাম সাহেব যে সময় আখিরি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইতে থাকবে। আমরা কি করব, আল্লাহু আকবার কইয়া দাঁড়িয়ে গিয়ে ওখানে দেখেন আমরা কোনটা পাজরের মধ্যে পড়ি। আমি আইসা পাইছি 1 রাকাত, 4র্থ নম্বর রাকাত আইসা পাইছি, তাহলে আমার ছুটে গেছে 3 রাকাত। তাহলে 3 রাকাতের মধ্যে যেহেতু ফরজ নামাজের মধ্যে 4র্থ নম্বর এবং কি 3য় নম্বর, এই 2 রাকাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো যায় না। তাহলে আমি পাইছি, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনেন, খুব ধ্যানের সাথে শুনেন যে 3 নম্বর রাকাত এবং কি 4 নম্বর রাকাত, এই 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়া লাগে। তা আমি এসে পাইছি 4 নম্বর রাকাত, তাহলে আমার একটা 3 নম্বর রাকাত ছুটে গেছে সূরা ফাতিহা। তাহলে আমি যে দাঁড়িয়ে গেছি এখন, আগে কি আমি ওই যে আমার 3 নম্বর রাকাত ছুটে গেছে, যেহেতু আমি প্রথম রাকাত আমার কি হয়েছে সূরা ফাতিহা রাকাত গেছে, তাহলে এইটাও কি আমার সূরা ফাতিহা রাকাত পড়া লাগবে নাকি? অনেক মানুষ, অসংখ্য মানুষে এটা প্রশ্ন করে থাকেন এবং কি এই ভুলের মধ্যে পড়ে থাকেন। দেখেন যে সময় আমরা ইমামের থেকে আলাদা হয়ে যাব ওই সময় নিজের এখতিয়ারে এসে যাবো, আমার প্রথম রাকাত শুরু হবো, তাহলে ওই সময় আমি কি করব, সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে অন্য আরেকটু সূরা মিলিয়ে রুকু সিজদা করে আত্তাহিয়াতুর শুরুতে বসবো। শুধুমাত্র ওখানে আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু পড়া আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ে অন্য আরেকটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে আসলে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে এখন শুধুমাত্র সূরা ফাতিহা পড়ব। শুধুমাত্র সূরা ফাতিহা পড়া রুকু সিজদা কইরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে নামাজ সম্পূর্ণ করব। এখন আসেন যদি 4 রাকাত ছুটে যায়, 4 রাকাত ছুটে গেলে তো 4 রাকাতই পড়া লাগবে এইভাবে। এখন আসেন মাগরিবের নামাজে যদি 1 রাকাত ছুটে যায় বা 2 রাকাত ছুটে যায়, তাহলে কিভাবে পড়ব? ইমাম সাহেব যে সময় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া ডাইন দিকে সালাম ফিরাইবে, বাম দিকে সালাম ফিরানোর জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে থাকবে, ওই সময় দাঁড়িয়ে আমি 1 রাকাত সূরা ফাতিহা পড়ব এবং কি অন্য আরেকটু সূরা মিলাইব। রুকু সিজদা করে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া নামাজ সম্পূর্ণ করব। যদি 2 রাকাত ছুটে যায়, তাহলে ইমাম সাহেবের সাথে আত্তাহিয়াতু পড়ব। ইমাম সাহেব আখিরি বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইব, আমি দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে আত্তাহিয়াতুর শুরুতে বসবো। আত্তাহিয়াতুর শুরুতে বসে আত্তাহিয়াতু পড়া আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করব। দেখেন মাগরিবের নামাজে যদি 2 রাকাত ছুটে যায় তাহলে 3টা বৈঠক হবো। যদি আমাদের 1 রাকাত 2 রাকাত 3 রাকাত যদি ছুটে যায়, ইনশাল্লাহ আমরা এইভাবে নামাজগুলা পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।